আমরা যখন চলে যাচ্ছি এখান থেকে তখন হচ্ছে বাজারের জিনিসের দাম আবার বাড়ছে। অনতার পুলিশে ছাড়া দেওয়া লাগে না, এই জন্য মাছের দাম কেজিতে 50-100 টাকা কমবে। আরো মেইন যে চেইন অফ কমান্ড ওখান থেকে আমাদের ধরতে হবে, এখান থেকে কমাতে হবে। চাঁদাবাজি আছে আমাদের মার্কেটে নেই, বাইরে আছে। আগে ছিল, আগে ছিল। ইলিশ কেজি কত বিক্রি করছে? 1500 টাকা, এটা 900 টাকা। আর এটা হলো আপনাকে 1350 টাকা। আর এটা বাইক মাছ হলো 1200 টাকা। যদি রুই মাছ 600 টাকা, পাবদা মাছ 600 টাকা, পাঙ্গাস মাছ এটা নদী 400 টাকা। এটা হলো আপনারা 700 টাকা কেজি একদম। আপনারা ইলিশ কত টাকায় কিনছেন? রাইট দাম বলবেন, কত টাকায় বিক্রি করছেন এটা বলবেন। এই ইলিশ যেখান থেকে আসে, ঢাকায় আসতে কোনো চাঁদা দিতে হয় না, আমরা জানি। তাহলে আপনারা এখনো পার ডে 150 টাকা, 140 টাকা, 100 টাকা পর্যন্ত লাভ করছেন। কেন লাভ করতে এটা কেন? আপনারা বলেন। না না ঠিকই। 50 টাকা দিলে এই মাছটা কিন্তু কেজি পাতে এনে পড়ে। তারপরে আবার বরফ দিই, এক কটা বরফ 50 টাকা দিয়ে কিনি, তাহলে 2 কটা বরফ 100 টাকা লাগে, এর মধ্যেই পড়ে। তারপরে যে দোকান ভাড়া আছে, আর আমরা 3 জন মানুষ খাই। 8-10টা বাজারের লিস্টে যেটা দেখলাম, আসছি ব্যাগ বইরা, এত সস্তা কি ভাবা যায় এটা এই সময়ের মধ্যে নেওয়া যায়। কারণ বাজার তো সারা বাংলাদেশের, এখানে তো অবশ্যই কম পাওয়া যাবে, কিন্তু এসে দেখি সেই জায়গায় আছে, কোনো কিছু কমে নাই। তেল সে আগের জায়গায়, ডাউল কিনলাম সে আগের জায়গায়, মুরগি 170 টাকা, যা সব কোনো কিছুর কোনো পার্থক্য হচ্ছে না। কাঁচামরিচে কমছে 10 টাকা। তো কাঁচামরিচ তো এক সময় দেখা যায় এটা আসে বাইরে থেকে, 2 দিন যদি কেনাবেচা বন্ধ থাকে অটোমেটিকলি দাম কমে যায়, আবার ঠিকই বেড়ে যায়, তাই না? তাহলে এখানে কি হইলো? কোনো কিছু ঠিক নাই ভাই। বাসায় বইয়া দেখলাম যে 140 টাকা ফার্মের মুরগি কেজি, এই মাত্র 170 টাকা করে কেজি কিনে নিয়ে এলাম। হ্যাঁ, 2 কেজি 200 গ্রামের মুরগি কিনছি, তার মধ্যে মনে করেন আপনার 700 গ্রামই নাই। কি খামু আমরা, কি করবো? তারপরে মরিচে বলতেছে 120 টাকা কেজি, আইসা দেখি 240 টাকা কেজি মরিচের। আমরা বাসায় বসে বসে বউ পাঠাই দিছে যে এই দাম কমে গেছে, যাও বাজারে এইটা খাও ওইটা খাও, আইসা দেখি এই অবস্থা, আগের অবস্থা। খালি বাসায় বয়ে বয়ে খালি বউরা মনে করে যে সবই কমে গেছে। বাজার করতেছি আমি টের পাইতেছি কেমন লাগতেছে। কোনো কিছুই কমে নাই, 5 টাকা 10 টাকা ডিফারেন্স। আমি এই কেচালার গেঞ্জামের আগে 240 টাকা 250 টাকা মরিচ কিনে নিয়ে গেছি, এখন 240 টাকা বিক্রি করতেছে কেজি, কাঁচা মরিচের কেজি। কোথায় কমছে? মুরগি 140 টাকা দেখে আসলাম, বাসায় গ্যাজেট হয়েছে, সরকারি হ্যান হয়েছে, ত্যান হয়েছে, আমি নেটে দেখে আসছি, আইসা 170 টাকাতে কিনলাম ফার্মের মুরগি। কিচ্ছু হয় নাই, শুধু কথাই কথা। একটু বাজারটা ভালো করে মনিটরিং করি, সেনাবাহিনীর দায়িত্ব, ছাত্ররা এগুলো, ছাত্রদের কাজ এগুলা, সেনাবাহিনীর মনিটরিং করুক, পুলিশ আসুক, পুলিশ এসে মনিটরিং করুক, ঠিক আছে? যাদের দেওয়া যেটা সম্ভব। পুলিশটা দরকার মাঠ পর্যায়ে, সেনাবাহিনীর কাজ তো আর পুলিশ করতে পারবে না, পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারবে না। পুলিশ মাঠ পর্যায়ে দরকার, পুলিশ আসুক, সেনাবাহিনী এখন আপাতত আছে, সেনাবাহিনী আসুক, আচ্ছা বাজারটা ভালো করে মনিটরিং করুন, যেন আমরা খায়া পরে বাঁচতে পারি, সব সময় যেন আমরা খায়া পরে ভালোভাবে বাঁচতে পারি। এই সিন্ডিকেট আর ভাঙতে পারলো না কেউ। দেশ স্বাধীন করলে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে না। শসা 80 টাকা কেজি, দেশি শসা প্রত্যেকটা দোকানে 80 টাকা বিক্রি করতেছে। কেউ তো 10 টাকা কম বিক্রি করতেছে না, 70 টাকা কেউ বিক্রি করতেছে না। যে সবাই 80 টাকা বিক্রি করে আমি 70 টাকা বিক্রি করি না, সবাই 80 টাকায় বিক্রি করতেছে। দেশ স্বাধীন হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, বাজার নিয়ন্ত্রণ আইসা পড়ছে, বাসায় বউ পাঠাইলো, সব কমে গেছে। এখন একটু বাজারে যাও, কিছু নিয়ে আসো, আইসা দেখি একই অবস্থা। এগুলা আমরা চাই সবাই শান্তিতে থাকি, স্বাধীন যখন হয়েছে সবাই স্বাধীনতার উপভোগ করুক, কিন্তু হইতেছে না, আর কোনোদিন বোধহয় সম্ভব নয় দেশে। আমরা যারা গরিব আছি, ঠিক আছে, আমাদের এই অবস্থায় যাবে দিনকাল। ওনারা তো আমরা ধরছি, উনি বলতেছে সব জায়গায় সেম, আমরা হ্যান করি ত্যান করি, তাহলে আপনাদের এত ডিফারেন্স কেন? 140 টাকা এটা হলো কোম্পানির রেট, কিন্তু কাপ্তান বাজার পাইকারি বাজার থেকে আমরা কিনে আনছি 148 টাকা রেট। বর্তমানে খুচরা বেচতে আছি 170 টাকা। কাস্টমার নাই যদি 140 টাকা চায়, এটা তো আঙ্গ সম্ভব না, কারণ ওটা পাইকারি হিসাব, সেনাবাহিনীরা পাইকারি হিসাব দিছে পাইকারি বাজারে, কারণ খুচরা বাজারে তো 140 টাকা লইব না। আর আমরা কিনে আনছি 148 টাকা 50 টাকা, তাহলে আমরা ওই হিসাবে 70 টাকা খুচরা বেচতে আছি, কেজিতে 20 টাকা গ্যাপে বেচতে আছি, কারণ এর ভিতরে হোয়াইট লস আছে, খরচ আছে। এই যে কাপ্তান বাজার থেকে আমরা আনি যে এক খাঁচা ব্যানকে বাড়া লাগে 100 টাকা 120 টাকা, এক খাঁচার ভিতরে 160 কেজি 65 কেজি ব্রয়লার ধরে, তাহলে ওই হিসাবে আমরা আরও 5 টাকা আমাকে খরচ আছে। 153-54টা ব্রয়লার দেখি, এর ভিতরে আমাকে হোয়াইট লস মুরগি মরে টরে, তাহলে আমরা হিসাবে 15 থেকে 18 টাকা গ্যাপে মুরগি বেচতে আছি। মাছের দাম যদি
কোনো রাস্তাঘাটে মনে করেন যে কোনো সাদাবাজি কোনো কিছু না হয়, গাড়ি ঘোড়াতে না রাখে, তাহলে মাছের দাম আরো কমতো। এলাকা আগে যেভাবে গাড়িতে মনে করেন পুলিশে চাঁদা দিত, এই জন্য তো মাছের রেটে মধ্যে আয় পড়তো, অন্যতর পুলিশে চাঁদা দেওয়া লাগে না, এই জন্য মাছের দাম কেজিতে 50-100 টাকা কমতো আরো সামনে। ছাত্ররা তো এই কারণে দেশ আরো উন্নত হইব ইনশাল্লাহ, আমরাও ব্যবসা করে শান্তি পাবো। যেটা আমরা সবার কাছ থেকে শুনছি, যারা এখানে ক্রেতা বা বিক্রেতা সবাই বলছে যে আমরা যেটাই মানে যে পারপাসে আসছি, যে দামগুলো কেমন এখনো বাড়তি কিনা সেটা জানার জন্য আমার সকাল 6টার সময় আসতে হবে। কেন? কারণ ওই সময়টাতে হচ্ছে আড়ত থেকে এ পাশে ওনারা নিয়ে আসেন। তো আমাদের সবচেয়ে প্রথমে নাকি হচ্ছে গিয়ে আড়তের যে প্রাইসটা সেটা ফিক্স করতে হবে। তো আমরা অলরেডি ফেসবুকে কিছু প্রাইস লিস্ট দিয়েছিলাম। তো তখন সবাই বলছে যে এই প্রাইস লিস্টটা যদি ফিক্স থাকে তাহলে যারা এখানে বিক্রেতা তারা কেন এটা মেনটেন করছে না। তো তারা চাচ্ছে, যারা ক্রেতা তারা চাচ্ছে যে আমরা এখানে একটা বোর্ডের মধ্যে একটা ফিক্সড প্রাইস দিয়ে তারপরে যেন এরকম করে রাখি, যেন তারা হচ্ছে গিয়ে বিক্রেতাদেরকে বলতে পারে যে ছাত্রদের তরফ থেকে বা দেশের মানুষ এটা এখন চাচ্ছে এই প্রাইসে যেন সেল হয়। এইটা একটা প্রবলেম, প্রাইস। তারপর দ্বিতীয় প্রবলেম হচ্ছে গিয়ে এখানে সবাই বলতো যে আমাদের আন্দোলনে যখন আমরা সাকসেসফুল হলাম তার আগ পর্যন্ত হচ্ছে বেশি দামে সেল হতো প্লাস চাঁদাবাজি হতো। এখন আমরা তাদের কাছে এটাই জানতে চেয়েছি আসলে চাঁদাবাজিটা কোথায় হচ্ছে, কে করছে, কত টাকা করে দিচ্ছে। তো ম্যাক্সিমাম মানুষই বলছে এখন হচ্ছে না। আমি তো আসলে জানতে চাচ্ছি না যে এখন হচ্ছে কিনা, আমি এখন জানতে চাচ্ছি যে কারা করতো বা কাদেরকে আমাদের দিতে হতো টাকা, ওনারা ভয়ে হয়তো এখন পর্যন্ত বলছে না। এইটা একটা প্রবলেম ফেস করছি আমরা। প্লাস হচ্ছে গিয়ে আমি যখন মাছের বাজারের ওখানে গেলাম তখন ওখানে একটা আঙ্কেল বললেন যে হচ্ছে কি আমরা যে ভ্যানে করে নিয়ে যাচ্ছি এই ভ্যানটা পাস করার জন্য জাস্ট এই গাছ থেকে ওই পাশে রাস্তায় যাওয়ার জন্য আমার 10-20 টাকা করে দিতে হচ্ছে। আজকে সকালেও নাকি উনি দিয়েছেন, বাট উনি যখন বললেন যে এরকম একটা ড্রেস পরে আসছেন বাকি আমরা ওনাকে আর খুঁজে পাইনি। তো আমাদের প্রথমে বাজার মনিটরিংয়ের মাধ্যমে জানলাম যে হচ্ছে প্রাইস ফিক্স করতে হবে। চাঁদাবাজি যেহেতু এখন হচ্ছে না, মানে ধরেন আমরা তো সাধারণ ছাত্র, আমরা জাস্ট নিজেদের পরিচয় দিচ্ছি আমরা বাংলাদেশি। অনেকেই বলতেছে আমি অমুক দলে ছিলাম, অমুক দল। আমরা আসলে কোনো দলীয় কোনো কিছুর জন্য এখানে আসি নাই। তো যারা বলতেছে যে ওই দল আসার সময় যখন ছিল তখন এরকম হয়েছে, এখন উনি আমাকে এটা কেন বলছে এটা তো আমি শুনতে চাইনি, যে মানে কোনো দলের কোনো পরিচয় তো আমাদের না। তো ওনারা এখন এইটাকে বিপক্ষ নিয়ে বলছে যে হ্যাঁ ওই দল এখন ছিল এখন এরকম নাই, আমি এখানে আছি, আমি সুপারভাইজ করছি। বাট সেটা আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন কি ছিল, কারা করতো, কেন করতো, আর এখন হচ্ছে কিনা সেটা। যেমন আমাদের আরেকটা প্রবলেম ফেস করেছি, আমরা যখন চলে যাচ্ছি এখান থেকে তখন হচ্ছে বাজারের জিনিসের দাম আবার বাড়ছে। ইভেন আমাদের ফ্যামিলি মেম্বাররাও যখন পরে কিনতে আসছে বলছে স্টুডেন্ট থাকা অবস্থায় একদম হচ্ছে, পরে নাকি আবার দামটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ বলতে আমরা হচ্ছে গিয়ে সবগুলো বাজার এখনো মনিটরিং শেষ হয়নি, শেষ করার পরে একটা দামে আসবো, সবগুলো জায়গায় আমরা দিয়ে দিব এবং সবাইকে আমরা আমাদের একটা ফিক্স নাম্বার দিয়ে দিচ্ছি। যখনই কোথাও কোনো ক্রেতা বা বিক্রেতা এই দামগুলো বা এই চাঁদাবাজিটা ফেস করবে আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের মেইনলি বাজার মনিটরিংয়ের যে কাজটা আছে এটা আমরা শুরু করেছি আপনার সকাল 8টা থেকে, কিন্তু কোনো জায়গায় খবর পেয়েছি যে সকাল 6টা থেকে আপনার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বলেন বা টুকিটাকি টাকা নিচ্ছে। তো আমরা এই সমাধানের জন্য আমরা হচ্ছে সব জায়গায় চেক করতেছি যে কোথায় চাঁদাবাজি হচ্ছে, বা কিন্তু এখানে কথা হচ্ছে যে কেউ বলতেছে ঠিক এখানে চাঁদাবাজি হচ্ছে, কেউ বলতেছে যে না হচ্ছে না। এখন এটা সমাধানের জন্য আমরা সবাই মাঠে নামছি, আমরা দেখতেছি। এখন এটা সমাধানের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা বাজার মনিটরিংয়ের পরে যে কোথায় কত টাকা নিচ্ছে এটা একটা লিস্ট করব, দেন ভোক্তা অধিদপ্তর বলেন অথবা আর্মি থেকে বলেন যে লিস্টটা আসবে সেটা অনুযায়ী সব দোকানের মানে আমরা টানিয়ে দেব যে এই দামের বেশি কেউ নিতে পারবে না, অথবা যদি কেউ নেয় আমাদেরকে কল করবে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। তাদের কথা হচ্ছে আমরা যদি আড়তদারের থেকে কমে কিনতে পারি তাহলে আমরা কমে বিক্রি করতে পারবো। এখন হচ্ছে আড়তদারের থেকে কমে নেওয়ার জন্য ওনারা বলছে ওই যে ওনাদের যে টাকাটা এক্সট্রা যাচ্ছে, তো এইটার জন্য ওনারা কমে ছাড়তে পারতেছে না। তো এইটাই হচ্ছে মেইন কারণ। এর জন্য আমাদের আড়ত থেকে মেইন যে চেইন অফ কমান্ড ওখান থেকে আমাদের ধরতে হবে, ওখান থেকে কমাতে হবে। আরতের যারা আছেন তারা যদি ছাত্র মানুষের কথা না বুঝে তাহলে তারা এই আন্দোলনের বিপক্ষে হয়ে গেল বা সাধারণ মানুষের বিপক্ষে হয়ে গেল।